ভাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েই ব্লগ শুরু করছি। এই মুহূর্তে যে ফুলের বাগিচা সামনে প্রকটিত হয়ে গেছে, আশির উপরে বয়স্ক ঠাকুমা যেদিন এই ফুল গাছটা লাগিয়েছিল, সেদিন ছোট্ট দুটি পাতা দিয়েই এই ফুল গাছটার আবির্ভাব হয়েছিল। আজ ফুলে ফলে সমৃদ্ধ হয়ে গেছে এবং উদার আকাশের দিকে মুখ করে এখানে দিনের পর দিন যেমন দাঁড়িয়ে আছে, আশির উপরে ঠাকুমা শীতল ছায়ার নিচে বসে কেবলই তার ফেলে আসা দিনগুলিকে থেকেই বিলাপ করে চলেছে এবং কিছুক্ষণ পর এখান থেকে উঠে যখন সে বিশ্রাম করতে গেল, তারপরেই এখানে এসে তার জায়গায় বসে তার সেই স্মৃতিটাকে রোমন্থন করবার চেষ্টা করছে। এখানে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে একদিন সমস্ত স্বজনকে হারিয়ে চলে এসেছিল এই সুদূর আন্দামানে, যেখানে ধীরে ধীরে সব কিছুই সে হয়তো হাতে পেয়েছিল। আজ নিজের বলতে কেউই তার জীবনে অবশিষ্ট নেই, কেবলমাত্র সে নিজেই এই পৃথিবীতে পড়ে আছে। আসবার সময় দুজনেই আন্দামানে উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল এবং একসময় তার সঙ্গী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই সুদূর ভগবানের নির্দেশে কোনো এক স্থানে। আজ সে বিলাপ করে এটাই বলতে চাইছে যে জীবনে সুখ দুঃখ সব কিছুই একসময় পরিপূর্ণরূপে সে পেয়েছিল, কিন্তু আজ সে এই পৃথিবীতে একাই পড়ে আছে এবং চারিদিকের উদার আকাশ, ফুলের বাগান, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুর মধ্যেই যেন তার জীবনটা অতিবাহিত হয়ে চলেছে এবং ক্ষণে ক্ষণেই সে তার জন্মভূমির কথা বিলাপ করে করে যখন বলে যে সেখানে উজাড় করে ভগবান সব কিছুই তাকে প্রদান করেছিল, আজ তার জীবনে সে একা বলতে আর কেউই এ পৃথিবীতে হয়তো নেই, তাকে দেখাশোনা করবার জন্যও কোনো যেন মানুষ নেই। এবং তারপর এই সময়ের মধ্যেই সে জীবনের মধ্যে একটা ছন্দ খুঁজে ফিরছে এবং সময় সময় গুনগুন করে গান করে চলে, সময় সময় বিলাপ করে চলে যে তার সেই শৈশব, তার সেই সুখময় জীবন উদার আকাশের নিচে বসে
যখন সে তার জন্মভূমিতে দিনের পর দিন কাটিয়ে গেছে এবং সেখানে সমস্ত স্বজন সবাই তাকে যে রূপে তাকে দেখেছে, যে রূপে তাকে ভালোবেসেছে, সব কিছুই তার জীবনের ছন্দের মধ্যে যেন প্রবাহিত হয়ে গেছে এবং তার জীবনও ঠিক এই ফুলের মতো সৌরভিত ছিল এবং আজ যেন তার জীবনের ছন্দ শুকনো পাতার মতো ধীরে ধীরে প্রবাহিত হয়ে চলেছে এবং সেই জীবন আর এই জীবনের মধ্যে যেন কতই না পার্থক্য। জীবনের এই পড়ন্ত বেলায় এসে তার যেন কত কথাই না মনে পড়ছে। সেই ফেলে আসা দিন যেখানে একটা আনন্দের সাগর বয়ে যেত, যে জীবনের মধ্যে ছিল একটা ছন্দ, যে জীবনের মধ্যে ছিল একটা আনন্দ, যে জীবনের মধ্যে প্রবাহিত হতো সবসময়ের জন্য একটা আনন্দের গুঞ্জন। কিন্তু আজ তার জীবন থেকে তিল তিল করে যেন সব কিছু সরে গেছে। আজ এই পড়ন্ত বেলার মতো তার জীবনের সমস্ত ছন্দ যেন ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেছে। তবুও সে পৃথিবীর এমন সুন্দর পরিবেশের মধ্যে এসে সে কেবলই কখনো সেই পুরনো দিনের আক্ষেপ, আবার সামনে চলে আসা সেই দিনগুলোর কথা বারবার বলবার চেষ্টা করছে, যে তার ঠাকুমা, তার দিদিমা, তার স্বজন, তারা যেভাবে দিনের পর দিন একটা সরগরম অবস্থার মধ্যে তার জীবন অতিবাহিত হয়েছে। তারপর একদিন বিড়ম্বনার মধ্যে সেই গোপালগঞ্জ থেকে চলে আসতে হয়েছে এ প্রান্তে এবং নিজের হাতে সব কিছু তিল তিল করে গড়ে দিয়েছিল। আজ সেই সব তার জীবনকে যেমন ভরপুর করে দিয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য যেমন চারদিকে ভরপুর অবস্থার মধ্যে প্রবাহিত হচ্ছে, তার জীবনেও যেন একটা চলমান ছন্দের মধ্যে প্রবাহিত হয়ে চলেছে। আজ ঠিকভাবে সে চলতে পারছে না, আজ ঠিকভাবে তার কথা বলবার সময়ও কথা জড়িয়ে যাচ্ছে, তবুও সে যেন এর মধ্যেই একটা আনন্দের সৌন্দর্য খুঁজে খুঁজে পাবার চেষ্টা করছে। কখনো শীতল ছায়ার মধ্যে, কখনো ধীরে ধীরে আশেপাশে ঘুরে ঘুরে তার চোখের সামনে যেন ফুটে উঠছে সেই শৈশবের স্মৃতি, যেখানে পড়েছিল এক উদার আকাশের নিচে এক আনন্দময় পরিবেশ, যার মধ্যে প্রতিনিয়ত তার জীবনের ছন্দ প্রবাহিত হতো একটা উত্তুঙ্গ স্রোতের মতো। হয়তো আজ তার জীবনের সেই স্রোত সে খুঁজে পায় না। ফুলের মতো এমন সৌরভ তার জীবন থেকে কবেই না সরে গেছে, কিন্তু তবুও সে আঁকড়ে ধরে আছে জীবনের সেই প্রেক্ষাপটে, যে স্মৃতি কখনো সে ভুলে যায়, কখনো আবার তার হৃদয়ের মধ্যে সেই স্মৃতি জাগরিত হয়ে ওঠে। সে বলবার চেষ্টা করে সেই সবের স্মৃতিকে, যেখানে এমনই সুপারি গাছ, এমনই ফুলের বাগান, এমনই সুন্দর পরিবেশ, সেই ঢেউ খেলানো মাঠ, ঢেউ খেলানো ধানের গাছ, নদী নালা, সব কিছুর মধ্যে সে খুঁজে পেত এক উদার আনন্দ। কখনো সে
ছোটবেলায় বিদ্যালয়ে গেছে, দল বেঁধে আবার বিদ্যালয় থেকে ফিরে এসেছে এবং নদীর পাড়ে হাজার হাজার পাখির ঝাঁক যখন এসে পড়ত, সবাই যেন সেই পাখি আনন্দের কলরবের মধ্যে হারিয়ে যেত। কখনো তারা সেই নদীর মাঝে মাছ ধরতে যেত, মাঝি যখন নৌকা বেয়ে গান গেয়ে চলে যেত সেই নদীর দূর থেকে দূরান্তে, তারা তাকিয়ে দেখত সেই পালতোলা জাহাজ, পালতোলা নৌকা, সব কিছুই যেন ধীরে ধীরে চোখের সামনে থেকে বহুদূর থেকে দূরান্তে প্রবাহিত হয়ে যাচ্ছে। জীবনের ছন্দ যেন সেই পালতোলা নদীর মতো, পালতোলা নৌকার মতো ধীরে ধীরে প্রসারিত হয়ে দূর থেকে দূরে চলে যাচ্ছে এবং সেই স্মৃতির মধ্যে যেন সে দেখতে পাচ্ছে যে ছন্দময় সেই দিন, সেই আনন্দ আজ কেবলমাত্র তার স্মৃতির পটেই ভেসে ওঠে। প্রকৃত পক্ষে সেই স্থানে সে হয়তো পৌঁছাতে পারছে না, কিন্তু মানুষ নয়নে সে পৌঁছে যাচ্ছে বারবার সেই স্মৃতির অঙ্গনে এবং খুঁজে দেখার চেষ্টা করছে তার জীবনের এমনই অপরূপ সৌন্দর্যকে। আজ সে পৃথিবীতে হয়তো একা, কিন্তু অনুভবের চোখে সে দেখতে পাচ্ছে না সে একা নয়। উদার সৌন্দর্যের মধ্যে পৃথিবী যেমন তার সৌন্দর্যকে ছড়িয়ে দিয়েছে, তার জীবনের ছন্দের মধ্যেও যেন তেমন একটা বিশাল উদারতা ছড়িয়ে আছে, যে উদারতার মধ্যে সে ঘুরে ফিরে কেবলই দেখতে চাইছে তার জীবনের অপরূপ সৌন্দর্যকে, যে পৃথিবী চিরন্তনভাবে সকলকেই স্বাগত জানিয়ে চলেছে। কেউই এমন সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না, কিন্তু কালের প্রবাহ একসময় যে কোনো মানুষকে টেনে নিয়ে যায় সেই সুদূর কোনো প্রান্তে। দীর্ঘ সময় জীবনের অতিবাহিত করবার পর যখন সে একাকিত্ব অনুভব করে, তখন তার হৃদয়ের মধ্যে ভেসে ওঠে সেই পুরনো দিনের স্মৃতি, যে স্মৃতির মধ্যে সে দেখতে পায় যেন কোনো এক স্বর্গরাজ্য, যে রাজ্যের মধ্যে একসময় বিরাজ করত এক আনন্দের ধ্বনি, যে ধ্বনির মধ্যে প্রবাহিত হয়ে চলত কেবল এক আনন্দের গুঞ্জন। আজ বহুজন তার জীবন থেকে প্রস্থান করে গেছে, কিন্তু এ ঠাকুমার জীবন এখনো পর্যন্ত ছন্দময়ভাবে প্রবাহিত হয়ে চলেছে এই শীতল বায়ুর মতো। কখনো তার হৃদয় ছুটে চলে যায় সেই জন্মভূমির অন্তরালে, আবার ক্ষণিকের মধ্যে ফিরে আসে তার এই স্থানে। এখান থেকেই যেন তার জীবন প্রবাহিত হয়ে চলে দূর থেকে দূরান্তে, আকাশের সেই দিগন্ত পর্যন্ত, যেখানে আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে, যে পর্যন্ত চোখের দৃষ্টি প্রবাহিত হয়ে যায়, সেখানে গিয়েই যেন তার জীবনের ছন্দ থেমে যায় এবং সেখান থেকেই সে তার জীবনের এক উৎকৃষ্ট ছন্দকে যেন খুঁজে পায় এবং তার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আজ পীড়িত অবস্থার মধ্যে দিয়েও যেন সে জীবনের আনন্দ, জীবনের ছন্দ সে প্রতিনিয়ত খুঁজে পায় এবং সমস্ত মানুষকে আশীর্বাদ করে চলে। যে কোনো মানুষ যখন তার সাথে দেখা করতে আসে, সে তার হৃদয় যেন ছুটে চলে যায় সেই সুদূর অতীতে, সেই গল্পগুজবের মধ্যে দিয়ে
তার দিন অতিবাহিত হয়ে চলেছে এবং আজ সব কিছুর মধ্যেই যেন সে তার জীবনের ছন্দ এক আনন্দময় রূপে হাতে পেয়ে চলেছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এই ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।